আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনাকে কেউ যেন অলক্ষ্য থেকে রক্ষা করছে? কোনো বিপদে আপদে পড়লে কোনো না কোনোভাবে আপনি যখন রক্ষা পাচ্ছেন, তখন মনে হচ্ছে কেউ যেন আপনাকে সাহায্য করছে, কোনো অদৃশ্য শক্তি যেন আপনার পাশে সদা সর্বদা রয়েছে। আপনার প্রার্থনা সত্যি কি কেউ শুনছে? যদি আমি বলি এখনই আপনার পাশে রয়েছে এক অদৃশ্য শক্তি, যাকে আমরা বলি অ্যাঞ্জেল বা দেবদূত, আপনি কি এই কথা বিশ্বাস করবেন? নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকের বিষয় অ্যাঞ্জেল হিলিং বা অ্যাঞ্জেল থেরাপি। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। এটা কি শুধুই বিশ্বাস, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি আমাদের সাহায্য করে অলক্ষ্য থেকে? আজকে আমরা জানবো অ্যাঞ্জেল কি। সত্যি কি অ্যাঞ্জেলদের ডাকলে তারা আসে? আদৌ অ্যাঞ্জেল হিলিং আমাদেরকে কোনো রকম ভাবে সাহায্য করে কিনা? আসুন প্রথমেই জেনে নিই অ্যাঞ্জেল হিলিং বা অ্যাঞ্জেল থেরাপি কি। অ্যাঞ্জেল হিলিং হলো এক ধরনের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল হিলিং বা স্পিরিচুয়াল প্র্যাকটিস, যেখানে আমরা সব সময় বিশ্বাস করি যে আমাদের চারিপাশে সদা সর্বদা এক পজিটিভ এনার্জি আছে, যাকে আমরা বলি ডিভাইন এনার্জি। এই এনার্জিকেই আমরা বলে থাকি অ্যাঞ্জেল। আমাদের জন্মগতভাবে ডেট অফ বার্থের উপরে ক্যালকুলেশন করে আমরা আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক অ্যাঞ্জেলও জানতে পারি যে কে আমার অভিভাবক অ্যাঞ্জেল। কোনো কোনো ব্যক্তির ডেট অফ বার্থ অনুসারে নির্দিষ্ট একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়, আবার কারো কারো ক্ষেত্রে একজনের বেশি দুজনও হতে পারে। অ্যাঞ্জেল থেরাপিতে বলা হয় অ্যাঞ্জেলরা আমাদেরকে গাইড করে, আমাদের মানসিকভাবে প্রশান্তি দান করে। আমাদের শারীরিক ক্ষেত্রে যদি কোনো রকম অসুস্থতা থাকে, কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে, কোনো রকম নজর দোষ থাকে, সেই ক্ষেত্রেও তারা আমাদেরকে সঠিকভাবে গাইড করে আমাদের আরোগ্য লাভ করতে সাহায্য করে। এবং আমাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো নির্দিষ্টভাবে আমরা কোনো গাইডেন্স চাইলে, তারা আমাদেরকে সেইভাবেই গাইড করে থাকে। অ্যাঞ্জেল হিলিং করা হয় সাধারণত মেডিটেশনের মাধ্যমে, অথবা ইন্টেনশন সেট করার মাধ্যমে, অথবা প্রার্থনার মাধ্যমে। প্রশ্ন ওঠে, সত্যি কি অ্যাঞ্জেলকে ডাকলে তারা আসে, তারা সাহায্য করে? সত্যি এটা অনেক বড় একটা প্রশ্ন। বিজ্ঞান এখনো পর্যন্ত অ্যাঞ্জেলদের অস্তিত্বের কোনো রকম প্রমাণ দিতে পারেনি, কিন্তু অনেক মানুষ অ্যাঞ্জেলদের অনুভব করেন। তাদের পারিপার্শ্বিকভাবে, তাদের আত্মগতভাবে অনুভূতির দ্বারা তারা তাদের এই পজিটিভ এনার্জিকে অনুভব করেন। অনেকেই ব্যক্তিগতভাবে অনুভব করেন যে হঠাৎ করেই তিনি কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেন, যেটা সম্ভব ছিল না। মানসিকভাবে আমাদের ক্ল্যারিটি দেয়, আমাদের কাছে ক্লিয়ার করে দেয় আমাদের ভিশন। অ্যাকচুয়ালি আমরা কোনো রকম যখন বাধা বা ব্লকেজের মধ্যে পড়ি, তখন কোনো না কোনো রকম ভাবে আমরা গাইডেন্স পেয়ে যাই। সেটাকেই বলা হয় পজিটিভ এনার্জি, ডিভাইন এনার্জি বা অ্যাঞ্জেল গাইডেন্স। অনেক সময় আমরা অজানা এক গভীর প্রশান্তি লাভ করি, যেটা কিনা হঠাৎ করে আমাদের জীবনে একটা পরিবর্তন আমাদেরকে দিয়ে থাকে ইতিবাচক ক্ষেত্রে। মানসিকভাবে অনেকে অশান্তিতে ভোগেন, সেখান থেকে তাদেরকে প্রশান্তি দান করে এই ডিভাইন এনার্জি অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলরা সবসময় আমাদের পাশে থাকে, কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত আমরা চাই তারা আমাদের জীবনে হস্তক্ষেপ করুক, তারা আমাদেরকে হেল্প করুক, আমরা কোনো বিপদে পড়লে, কোনো সমস্যা হলে যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের কাছে সাহায্য চাই, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সাহায্য করেন। আপনি যখন আন্তরিকভাবে বিশ্বাসের সঙ্গে, আস্থার সঙ্গে তাদেরকে ডাকেন আপনার সমস্যা সমাধানের জন্য আপনার জীবনে, তখন আপনার সেই ডাকে তারা সাড়া দেয়, আপনাকে গাইড করে, আপনাকে সাহায্য করে। এমন হয় যে অনেক সময় তারা আমাদের একটা বিশেষ সুগন্ধি দ্বারা তাদের অস্তিত্বকে অনুভব করিয়ে দেয়। কখনো হয় মেঘের আড়ালে, একদম মেঘের মধ্যে অ্যাঞ্জেলদের একটা আকার, বা বরাব হয় হাতের মতো চিহ্ন, বা ডানাওয়ালা কোনো পরীর মতো চিহ্ন আমাদের চোখের সামনে
ভেসে ওঠে, যা আমাদের মনকে এক গভীর প্রশান্তি দেয় এবং হয়তো কখনো কখনো কোনো বার্তা বহন করে যায়। কখনো কখনো বিশেষ পালক আমাদের সামনে আসে, হয়তো কাছাকাছি কোনো পাখি নেই, কিন্তু হঠাৎ করে আপনি কোনো পাখির পালক পেতে পারেন। এমনও হয় যে আপনার ঘরের মধ্যে হয়তো আপনি অনেক পুরনো দিনের কোনো মুদ্রা পেলেন, কোনো ব্লেড পেলেন, মানে যেটা কিনা আপনার ঘরে সচরাচর সাধারণভাবে থাকে না বা থাকা সম্ভব নয়। কখনো কখনো হয় আপনি অ্যাঞ্জেল কলিং করলে ঠান্ডার মধ্যে হঠাৎ করে আপনার শরীরে উষ্ণ একটা অনুভূতি হয়। কখনো কখনো খুব গরমের মধ্যে একটা শীতল বাতাস আপনার শরীর দিয়ে বয়ে গেল, এমন অনুভব হতে পারে। হয়তো আপনি কোনো বদ্ধ ঘরের মধ্যে রয়েছেন, কোনো ফ্যান চলছে না, তখনও এমন হতে পারে। কখনো কখনো বিশেষ অ্যাঞ্জেল সংখ্যা যেমন 111, 777, 333 এরকম বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল নাম্বারগুলো আমাদের সামনে বিশেষ বার্তা বহন করে আনে। অ্যাঞ্জেল হিলিং কি সত্যিই কাজ করে? এটা হয়তো আপনার প্রশ্ন। এর দুটো দৃষ্টিকোণ আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল দৃষ্টিকোণ, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ। স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে বলা যায় যে অ্যাঞ্জেল হিলিং আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন বাড়ায়, পজিটিভ চিন্তা ভাবনা করতে সাহায্য করে, অনেক রকম বাধা বিপত্তি থেকে রক্ষা করার জন্য আপনাকে মেন্টাল ভাবে অনেক বেশি স্ট্রং করে দেয়। আর সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে বলা হয় যে আপনি যখন কোনো কিছু বিশ্বাস নিয়ে করেন তখন সেটা আপনাকে পজিটিভ এনার্জি দেয়, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, আপনার সমস্ত রকম মানসিক অশান্তি বা স্ট্রেস দূর করতে সাহায্য করে। সুতরাং বাস্তবিকভাবেই অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিং আপনার জীবনে পজিটিভ দিক থেকে সুপ্রভাব দেয়। হতে পারে সেটা ডিভাইন এনার্জি বা অ্যাঞ্জেল, অথবা হতে পারে সেটা আপনার মনের অন্তঃস্থল থেকে যে শক্তি আসছে, ইউনিভার্সাল যে পাওয়ার আপনার মধ্যে রয়েছে, সেই এনার্জি আপনাকে এভাবে গাইড করছে। কেউ কেউ বলে দিয়ে থাকেন যে তাদের কানে কানে এসে অ্যাঞ্জেলরা কথা বলে দেয়। এমনটা সকলের সঙ্গেই হবে এমন নয়, এটা কারোর কারোর নিজের বিশ্বাস। তবে গাইডেন্স গুলো আমি আগেই বলেছি যে আমরা তাদের থেকে কিভাবে গাইডেন্স পেতে পারি। হ্যাঁ, অনেকের মনে হতে পারে বা তার দিক থেকে হয়তো সেটা ঘটে, সে সেটাই বলতে পারে, কেননা যখন আমার সঙ্গে বা আপনার সঙ্গে যতটুকু ঘটবে ততটুকুই আপনি বলতে পারেন। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অ্যাঞ্জেল থেরাপি যখন আমরা করি, অ্যাঞ্জেল হিলিং যখন আমরা করি, তখন আমাদের এটাও জানতে হবে যে অ্যাঞ্জেলদের সঙ্গে বিশেষ বিশেষ কালার বা রঙের সম্পর্ক আছে, তাই এটা কালার থেরাপির সঙ্গেও কানেক্টেড। আমি সংক্ষেপে আপনাদের অ্যাঞ্জেল কানেক্ট কিভাবে করবেন আপনার লাইফে খুব সহজেই আমি উপায় বলে দিই। যারা অ্যাঞ্জেল অ্যাটুনমেন্ট বা অ্যাঞ্জেল দীক্ষা নেন তারা অনেক কিছু শেখেন আমাদের কাছে ক্লাসে, কিন্তু আপনি হয়তো অ্যাঞ্জেল থেরাপি শেখেননি। সেই ক্ষেত্রে আপনি একটি নিরিবিলি জায়গায় বসুন, আপনার সুবিধা অনুযায়ী সময় মতো যেখানে বসবেন, বসে আপনি চোখ বন্ধ করে আসনে বসার পর নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে শ্বাস ছাড়ুন কিছুক্ষণ গভীরভাবে। ধীরে ধীরে শরীরটাকে হালকা করে ছেড়ে দিন। রিল্যাক্স ফিল করছেন যখন, তখন আপনি আপনার প্রিয় যে অ্যাঞ্জেল, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, আর্চঅ্যাঞ্জেল মাইকেলকে আপনি ডাকছেন, তো আর্চঅ্যাঞ্জেল মাইকেলকে আপনি মন থেকে ডাকুন। আপনি প্রার্থনা করুন যে হে আর্চঅ্যাঞ্জেল মাইকেল, দয়া করে তুমি তোমার সোনালী জ্যোতি নিয়ে আমার ডান পাশে উপস্থিত হও এবং দয়া করে আমার এই বিপদ থেকে রক্ষা করো। আপনি বাসে, ট্রামে, বাড়িতে যে কোনো জায়গায় থাকেন, কোনো বিপদে পড়ে গেলে আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন, এমনকি হাঁটতে হাঁটতে, চলতে চলতেও আমরা এটা করতে পারি। জাস্ট এটুকু বলে কিছুক্ষণ ফিল করুন যে তিনি আপনার কাছে এসে গেছেন, তিনি আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছেন, এবং মনে তীব্র বিশ্বাস রাখুন যে আপনার এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর যখন আপনি গভীরভাবে একটা মানসিক শান্তি পাবেন, তৃপ্তি পাবেন, তখন আপনি আর্চঅ্যাঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানান, অথবা আপনি হয়তো আর্চঅ্যাঞ্জেল রাফায়েল বা আর্চঅ্যাঞ্জেল গ্যাব্রিয়েল বা আর্চঅ্যাঞ্জেল ইউরিয়েল বা অন্য কোনো অ্যাঞ্জেলকে কলিং করেছেন আপনার প্রয়োজন অনুযায়ী। তখন আপনি তাদেরকে প্রার্থনা যেমনভাবে করেছিলেন সেইভাবে ধন্যবাদ জানাবেন। নিজের পিতামাতাকে, নিজের গুরুকে, নিজের ইষ্ট দেবতা, ইষ্টদেবীকে এবং নিজেকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না। যে পরিবেশের মধ্যে আপনি প্র্যাকটিস করছিলেন, অনুশীলন করছিলেন, সেই পরিবেশকেও ধন্যবাদ জানাবেন। যেহেতু এটি একটি শিক্ষণীয় বিষয়, তাই যারা ক্লাস করেন তারা অনেক কিছু এর মধ্যে শেখেন, অনেক কিছু শিখিয়ে দিয়ে থাকি অ্যাঞ্জেল থেরাপিতে। যদি আপনারা কেউ মনে করেন অ্যাঞ্জেল থেরাপি কোর্স করবেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই। তবে আপনি যেখানেই প্র্যাকটিস করুন না কেন, যেখানেই শিখুন না কেন, আপনি নিজে একটা
পজিটিভ ভাইবস পাবেনই এটুকু আপনাকে বলতে পারি। তবে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। মনে রাখবেন, অ্যাঞ্জেল হিলিং কখনোই ডাক্তারি চিকিৎসার বিকল্প নয়। এটা আপনার মানসিক অথবা স্পিরিচুয়াল ক্ষেত্রে সাপোর্ট একটা মাধ্যম হতে পারে। আপনার আস্থা, আপনার বিশ্বাস আপনাকে খুব দ্রুত ফল দিতে পারে। পরিশেষে একটা ছোট্ট কথা বলি, আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনার একটা পজিটিভ প্রার্থনা, ইতিবাচক প্রার্থনা, ইতিবাচক চিন্তা আপনার জীবনে সদা সর্বদা পজিটিভ দিক থেকে পরিবর্তন আনতে পারে। আপনার জীবনকে আগের থেকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে, চলার পথকে মসৃণ করে দিতে পারে। তাই যদি কখনো নিজেকে বড্ড একা লাগে, তাহলে অবশ্যই এই স্পিরিচুয়াল গাইডেন্স পাওয়ার জন্য আপনি প্রার্থনা করতেই পারেন অ্যাঞ্জেলদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা একদম নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা প্রতিদিন কিছু না কিছু সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে ফ্রিতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমার থেকে সাহায্য পেতে পারেন। এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, দ্য কসমিক হেল্পের। সেখানে জয়েন করে নিন। প্রতিদিনই সেখানে কিছু না কিছু টিপস দেওয়া হয় বা আপনাদের সমস্যা অনুযায়ী ছোট ছোট টিপস বলে দেওয়া হয়, যা সম্পূর্ণভাবেই আপনাদের ভালো থাকার জন্য। এছাড়াও আমার ফেসবুক ফলো করতে পারেন, স্পিরিচুয়াল যে ফেসবুক, সেখানেও কিন্তু আপনি প্রতিদিনই নিত্য নতুন কোনো সুইচ ওয়ার্ড, কোনো ইন্সপিরেশনাল কোনো রকম তথ্য আপনি সেখান থেকে পেতে পারেন, কোনো অ্যাঞ্জেল নাম্বার সেখান থেকে পেতে পারেন, যা আপনাকে সঠিকভাবে ভালো থাকতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন আর চলিত হবে। ধন্যবাদ।